কোথায় কাজে গিয়েছিলেন? ঘটনা আমরা এখান দিয়ে আমাদের যেখানে কাজ হয় সেই বেসিসে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয়। তো কোম্পানির মাধ্যমে যেতে হয়, কন্ট্রাক্টরের মাধ্যমে যেতে হয়। তো আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে ছিলাম কোম্পানির হয়ে। তো আমাদের সেখানে ফার্স্ট আমরা যাই, আমাদের কিছু একটু কারণে আমাদের একটু গেট গেট পাসের ইস্যু হচ্ছিল। তো তারপরে আমাদের গেট পাস ইস্যু হয়ে যায়। তো আমরা কাজ করছিলাম। তো তারপরে হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে, ওখানকার যে বাড়ি মালিক আছে, যে আপনাদের পুলিশে খুঁজছে। তো আমরা বুঝতে পারিনি। আমরা তাকে বলেছিলাম যে আমাদের কাছে আধার কার্ডও আছে। সে আমাদের আধার কার্ড চেয়েছিলেন। তো আমাদের কাছে আধার কার্ড আছে, আমরা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও আছে, সেটা আমরা দিয়ে দেবো। তো আমরা বুঝতে পারিনি। তারপরের দিন সকালবেলা হঠাৎই পুলিশ পুলিশ আসে সকাল ভোরবেলা। তো তারা এসে আমাদের বললো, তাড়াতাড়ি রেডি হও, তোমাদের যেতে হবে। আমি তো বললাম, কোথায় যাবো স্যার? আমার তো সকালে চমকে গেছি যে কোথায় যাবো স্যার? তো বলছে থানায় যেতে হবে, লোকাল থানায় যেতে হবে, চলো। আমরা ওখান থেকে সবাই মিলে গাড়ি, ওনাদের গাড়িতে উঠলাম, উঠে ওনাদের যে লোকাল পুলিশ থানা সেখানে গেলাম। গিয়ে ওখানকার যে যিনি আছেন অধিকারী, তো তিনি আমাদের সবকিছু নোটিস করলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কি কি আছে সবকিছু উনি লিখে নিলেন সবারই। তো আমাদের সাথে ওখানে আরো ছিল, আরো কিছু লোকজন ছিল। তো ওখান দিয়ে আবার আমাদের নামের লিস্ট করে সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, ক্যাম্প টাইপের। তো সেখানে গিয়ে দেখছি আমরা যে আমাদের মতো আরো অনেক লোক আছে, শতাধিক লোক আছে। তো ওখানে আমরা প্রথমে বুঝতে পারিনি, আমাদের সবকিছু প্রথমে মোবাইল চাইলো। তারপরে আমাদের বললো যা যা ডকুমেন্টস আছে সেগুলো শো করো, যেমন আধার কার্ড, প্যান কার্ড, যার পাসপোর্ট আছে সেগুলো সব শো করো। তো ওখানে তারা ফর্ম ফিল আপ করছিল, ফর্মের মাধ্যমে যা যা নাম্বার আছে সেগুলোও লিখছিল। দিয়ে আমাদের বললো ওয়েট করো। ওয়েট করতে করতে স্যার একদিন, দুদিন এরকমই চলছিল। তো যখনই জানতে চাইছি হবে হবে, এবার সবাই তো স্যার বাড়ির লোক আমাদের চিন্তায় থাকে যে ছেলেগুলোর ফোন পাচ্ছি না, ছেলেগুলো কোথায় আছে। এবার হঠাৎ করে আজকে আমরা সবসময় বাড়িতে ফোন করি, বন্ধুদের সাথে কথা বলি, তাদেরও তো চিন্তা হবে যে তারা কোথায় আছে। তো সেই হিসেবে আমরা যখন সবকিছুই দেখিয়েছি, লাস্টে আমাদের কাছ থেকে স্যার সবকিছু দেখে একটা লিস্ট আসলো যে না সবকিছু ঠিক আছে তোমাদের, এগুলো দেখে দেখে তোমাদের বার করবো। পাসপোর্ট যাদের আছে তাদের বার করছে, যাদের বার্থ সার্টিফিকেট আছে, এরম এরম করে করে করছে। ওখানে স্যার আমরা স্যার বেরিয়ে এসেছি প্রথমে। আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা এখনো আছে দুজন। বাদবাকি স্যার আরো, ওরা দুজন থাকলে আরো অনেকেও থাকবে। কারণ ওখানে ঢুকতে দিচ্ছে না আপনারা এর ভেতরে। আগে অন্য জায়গায় কাজে গেছেন। হ্যাঁ। সেখানে কি এরকম সম্মুখীন হয়েছেন? না, কোনো জায়গায় এরকম সম্মুখীন হয়নি। হয়তো হ্যাঁ স্যার, আমরা কাজে গেলে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মাস্ট। এটা আমাদের সব জায়গায় দেখাতে হয়, কোম্পানিকেও দেখাতে হয়। আর লোকাল যে পুলিশ থানা আছে সেটা তাকেও তো দেখাতে আপনি হয়। অন্য রাজ্যে বা অন্য জায়গায় কাজে গেলে দেখাতেই হবে। হ্যাঁ স্যার। কিন্তু আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে, আপনার এখানে জন্মের শংসাপত্র রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে হ্যাঁ। এবং সবথেকে বড় কথা পাসপোর্ট রয়েছে। সেগুলো নিয়েও আপনারা কি মনে হচ্ছে যে দেশের মধ্যে নিরাপদ না? আপনি তো দেশের নাগরিক, ভারতের নাগরিক। স্যার এরকম হ্যারাসমেন্ট হলে তো তখন তো স্যার আমার কেন, হাজারো জনের মনে এই সন্দেহটা আসবে যে আমরা দেশের হয়ে থেকেও দেশের কেউ নই মনে হচ্ছে। এটা কেন হলো মনে হচ্ছে? আপনি বাংলায় কথা বলছিলেন বা বাঙালি বলে নাকি? হ্যাঁ, বাংলায় কথা বলছি। এবার তারাও বুঝতে পারছে না আমরা বাংলাদেশী কিনা। ব্যাপারগুলো হচ্ছে এটাই। তারপর মোবাইলের মধ্যে ইয়ে হচ্ছে যে কারোর মোবাইল ট্র্যাক হচ্ছে, কারোর মোবাইলে লিঙ্ক আপ হচ্ছে বাইরে। সেসবগুলো হচ্ছিল, ট্র্যাক হচ্ছিল। তো তারা চেক করছিল। বাড়িতে মায়ের সঙ্গে বা আপনার স্ত্রীর সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন তখন নাকি একটা ইয়ে একটার ছিল? সময় বলতে পেরেছিলাম, বলে ফোনটা দিয়ে দিতে হয়েছে। মানে যখন আপনার খবর পাচ্ছে না বাড়ির লোক তখন তো হুম। একটা উৎকণ্ঠা দুশ্চিন্তা হ্যাঁ। ছিল। তখন গিয়ে বলতে হচ্ছে যে, "স্যার আমার একটু মোবাইলটা দিন। একবার বাড়িতে একটু ফোন করব। বা স্যার আমাকে একটু কোম্পানিকে তো জানাতে হবে যে আমরা এখানে আছি। তা নাহলে তারা বুঝবে কোথায়? আমরা তো সবাই একসঙ্গে চলে এসেছি। তাহলে তারা খোঁজটা কোথা দিয়ে পাবে?" মানে খুব একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে অ্যারেস্ট করে নেবে কিনা, আটকে রাখবে। হ্যাঁ, সকালবেলা স্যার সবাই, পুলিশ যদি দরজার সামনে আসে স্যার সবাই আমি কি করলাম? এটা সবাই বিষয়, মানে ভাবার কি বিষয়। অপরাধ এমন হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিরা বাইরে নিরাপদ নয়। কি করবেন তাহলে? আপনাদের তো কাজ করতেই হবে, বাইরে তো যেতে হবে। বাইরে তো যেতে হবে স্যার, এরকম হলে তো বাইরে কিভাবে যাবো? তাহলে আজকে আমরা করছি, দ্বিতীয় দিন আবার গেলে তো স্যার আবার ৪-৫ দিন এরকম করে হ্যারাস করবে আমাদের। তো তার জন্য একটা স্যার আমাদের
যথাযথ ব্যবস্থা করুক। যে হ্যাঁ, আমাদের নাগরিকত্ব তো রয়েছে স্যার আমাদের। তারপরেও যদি আমরা স্যার এরকম ৪-৫ দিন আটকে, আটকে যদি আমাদের এরকম থাকতে হয়, কাজই করা যায় না। হ্যাঁ, তাহলে স্যার কাজ করব কি করে? আপনার নামটা কি? আমার নাম দেবাশিস দাস। উড়িষ্যায় গিয়ে যে হলো কি বলবেন? কতটা ভয় লাগছিল? ভয় তো মানে আমাদের প্রাণ তো তখন ছিল না সাথে, আমাদের তো কতদিন ধরে খাওয়া ঘুম ছিল না যে ছেলেটাকে বোধহয় আমরা হারিয়েই ফেলবো। ওর কাছে তো সবই ছিল, ডকুমেন্টস রয়েছে, দেশের নাগরিকত্ব রয়েছে, মানে আবার পাসপোর্ট, আধার, ভোটার যা যা লাগে। তা সত্ত্বেও এগুলো করতে হচ্ছে, কি বলবেন? সেটা আমরা কি করে বলবো বলুন? এবার হঠাৎ করে ছেলেরা ফোন করে, তখন ফোন নেই, হুম। আমরা নিজেরাও ব্যস্ত হয়ে গেছি, ফোনে যোগাযোগ করতে পারছিলেন যোগাযোগ না? করতে পারছি না। তখন কি আমাদের মনে খাওয়া হচ্ছে? ঘুম মিলিয়ে আমার ছেলেটাকে মনে হয় আর পাবো না, মনে হচ্ছে না। তারপরে যাই হোক, পরে যখন খবরটা পেলাম, আমরা নিজেরাও কিছু মানে কি করবো, আমরা নিজেরাও কোনো দিশা পাচ্ছি, কোনো খবর পাচ্ছি না, তো কি করব। তারপরে ও যখন ফোন করলো, তখন আমাদের মনে একটু, এবার যতক্ষণ ছেলে না আসছে তারপরে ফোন করার পরে বলছে, মা আমাদের সমস্ত ডকুমেন্টস দেখছে, ওরা বলছে ডকুমেন্টস সমস্ত দেখছে, দেখার পরে ওদেরকে এই কি ওই যে কি বলে না, পাসপোর্ট দেখছে, দেখে তারপর সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপর ওদেরকে সব ছেড়েছে। এখন বাড়ি ফেরার পর কিছুটা আশ্বস্ত হয়েছে? একটু এখন শান্তি পাচ্ছি। আমরা কাজ করি, কাজেও যেতে পারছিলাম না। ছেলে তো বাইরে কাজে যায়, আবার কি হ্যাঁ। করবেন? ওকে কাজে যেতে দেবেন নাকি এখানে? কি করবো কি ভরসায় ছাড়বো ছেলেকে বলুন? কি ভরসায় ছাড়বো ছেলেকে? আজকে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তো বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না। এবার দেখুন, আমার ছেলে কোথায় আছে, কি করছে, আমরা কি করে সেটা জানবো যে ছেলে আমার বাইরে কাজে যাচ্ছে, কিন্তু সেখানেও আমার ছেলে নিরাপদ নেই। আমার ছেলে বাংলায় কথা বললে সবকিছু কি সে বাংলাদেশি হয়ে যায়? তাই হয়। তারপর সব থেকে বড় কথা হচ্ছে, সব ডকুমেন্টস আছে তো তাদের কাছে, তারপরেও তারা কি করে এই জিনিসগুলো করে সেটা তো আমরা বুঝতে পারছি হ্যাঁ, না। ডকুমেন্টস দেখে তো ছেড়ে দেওয়া হ্যাঁ, উচিত। যদি ওর কাছে কিছু না থাকতো, যদি এমনি যেত, তাহলে একটা কথা ছিল, যে তোর কাছে সব ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, তাহলে ওকে কি করে ধরে, যে ওর জন্ম সার্টিফিকেট, তারপরে যাই হোক এগুলো দেখার পরে ওর কাছে যেহেতু সবকিছু পেয়েছে, তখন ওকে ছেড়ে দিয়েছে। এখন কি বলবেন যে সরকারের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত? একটা হ্যাঁ, রাজ্যের মানুষ তো আরেক রাজ্যে হ্যাঁ, চলে যায়। ভাবা তো অবশ্যই উচিত। ভাবা তো অবশ্যই উচিত। তার কারণ যে ছেলেগুলো কোথায় যাবে? আজকে আমার ছেলেটাকে করেছে, কাল দিন আরো ৫ টা ছেলে আছে, তাদেরকে করবে। তো এরকম করে তো চলতে পারে না। বাংলাতেও তো অনেক রাজ্যের লোকজন এখানে কাজে হ্যাঁ, আসে, কাজ উড়িষ্যা, করছে। বিহার কই থেকে। আমাদের এখানে তো কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এখানকার লোক তো কোনো সমস্যা করছে না। খেটে সবাই খাবে। তা সমস্যা যদি করে, তাহলে মানুষ খাবে কি করে? কি নাম? আমার নাম বিভা দাস। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।